হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের থ্রু শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য অফিসিয়াল গেজেট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কি পরিবর্তন আনা হয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, তাহলে এই নিয়োগ রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে আর থাকবে না। প্রথমে দেখে নাও পদের নাম। অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক পদের জন্যই এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তারপর দেখে নাও স্যালারি। রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা 2019 সালের নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে। নেক্সট দেখে নাও এজ লিমিট। 1/1/2025 হিসেবে তোমার সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 8 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, এই ফর্মটা ফিল আপ করবার জন্য অবশ্যই তোমাকে ভারতের নাগরিক হতে হবে এবং কোর্টের দ্বারা ক্যান্ডিডেট যেন কখনো দোষী সাব্যস্ত না হয়। তাছাড়া আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতেই বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে, মানে তোমাদের যে রিজিওনাল কমিশন আছে সেই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগপত্রটা ইস্যু করবে। এখানে সেইটাই বলা আছে। নেক্সট এখানে দেখে নাও, নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। তারপর এখানে কি বলা আছে নেক্সট দেখে নাও, যোগদানের সময় প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করা হবে। তোমরা যখনই ফর্মটা ফিল আপ করবে তোমরা ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে, যাতে কোথাও ভুল না হয়। যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে যায় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান বা জয়নিংয়ের সময় কিন্তু প্রবলেম হতে পারে। এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয় তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল বলে গণ্য হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, তুমি ফর্ম ফিল আপের সময় যদি কোনো মিথ্যা তথ্য দাও বা কমিশন কর্তৃক কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমার নিয়োগটা বাতিল বলে গণ্য হবে। এই জায়গাগুলো তোমরা একটু মাথায় রাখবে, নতুন গেজেটে এই কথাগুলো কিন্তু বলা আছে। নেক্সট দেখে নাও, পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয় নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। তারপর বলা আছে ওএমআর শিট সংরক্ষণ। লিখিত পরীক্ষার ওএমআর শিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর নষ্ট করা হবে। প্যানেলের মেয়াদ যেদিন শেষ হচ্ছে সেই দিন থেকে 2 বছর পর্যন্ত ওএমআর শিটটা সংরক্ষণ করে রাখা হবে, তারপর এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। নেক্সট এখানে দেখে নাও, ওএমআর শিটের স্ক্যান কপি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। কাগজের যে ওএমআর শিটটা আছে সেইটা 2 বছর পর নষ্ট করে দেওয়া হবে, কিন্তু ওএমআর শিটের যে স্ক্যান কপি থাকবে সেইটা 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে। নেক্সট দেখে নাও, প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। তারপর বলা আছে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদনক্রমে এই বৈধতা অতিরিক্ত 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। তারপর বলা আছে সংশ্লিষ্ট রিজিওনাল কমিশনগুলো কাউন্সিলিং পরিচালনা করবে, মানে তোমাদের যে আঞ্চলিক কমিশনগুলো আছে সেইগুলোই কিন্তু এই কাউন্সিলিংটা পরিচালনা করবে। তাছাড়া নেক্সট দেখে নাও, কাউন্সিলিংয়ের সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবে। তাছাড়া নেক্সট দেখে নাও, কাউন্সিলিংয়ে পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থী পরবর্তীকালে আর কোনো কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমাদের প্যানেলে যখন নাম প্রকাশিত হয়ে গেল এবং কাউন্সিলিংয়ের জন্য ডেট দিয়ে দিল, তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিংটা করবে। স্কুল পছন্দ হোক বা না হোক, তুমি যদি কোনো স্কুল পেয়ে যাও তাহলে সেই স্কুলটা জয়েন করে নেবে। নেক্সট দেখে নাও, সুপারিশপত্র ইস্যু হওয়ার তারিখ থেকে 90 দিনের জন্য বৈধ থাকবে, যা বিশেষ ক্ষেত্রে 60 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। মানে সুপারিশপত্র যেই দিন ইস্যু হচ্ছে সেই দিনের থেকে 90 দিন পর্যন্ত এই সুপারিশপত্রটা বৈধ থাকবে। কমিশনের কাছে রিকোয়েস্ট করে আরও 60 দিন পর্যন্ত তুমি বাড়াতে পারবে। নেক্সট দেখে নাও, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে NCTE মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগ পর্যন্ত তোমার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতার ক্রাইটেরিয়াটা ফুলফিল করে থাকতে হবে। যদি ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমার রেজাল্ট পাবলিশ না হয় তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। নেক্সট দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতা। তুমি যদি নবম এবং দশম শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে, সাথে তোমার বিএড কমপ্লিট থাকতে হবে। তাছাড়া তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে কমপক্ষে 50% মার্কস লাগবে। আর তুমি যদি SC/ST OBC এবং অন্যান্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে 45% মার্কস থাকতে হবে। অথবা NCT স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে 4 বছরের BA-এড অথবা BSc-এড এর কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে কমপক্ষে, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমার কমপক্ষে 50% মার্কস থাকতে হবে। আর SC/ST OBC এবং অন্যান্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করলে তাহলে তোমার 45% মার্কস থাকতে হবে। এটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট দেখে নাও, তুমি যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে
পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে এবং সাথে তোমার বিএড কমপ্লিট থাকতে হবে। তাছাড়া তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস লাগবে মিনিমাম, এবং তুমি যদি এসসি এসটি ওবিসি এবং অন্যান্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কমপক্ষে পোস্ট গ্রাজুয়েশনে 45% মার্কস লাগবে। অথবা এনসিটি স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড অথবা বিএসসি এডের কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশনে কমপক্ষে জেনারেলে হয়ে থাকলে 50% মার্কস থাকতে হবে, এবং তুমি যদি এসসি এসটি ওবিসি এবং অন্যান্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার 45% মার্কস থাকতে হবে। এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট দেখে নাও এজ লিমিট। তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 1/1/2025 হিসেবে তোমার সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 45 বছর বয়স হতে হবে। ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 43 বছর বয়স হতে হবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি থেকে বিলং করলে সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 48 বছর বয়স হতে হবে। নেক্সট দেখে নাও এক্সামিনেশন ফি। তুমি যদি 9-10 জন্য অ্যাপ্লাই করতে চাও আর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এছাড়া তুমি যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে চাও আর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 16 জুন 2025 সোমবার থেকে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 14 জুলাই 2025 সোমবার। তাছাড়া অ্যাপ্লিকেশন ফি রিসিপ্টের লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2025 রাত 11টা 59, এবং রিটেন টেস্টের একটা টেন্টেটিভ ডেট এখানে দেওয়া আছে সেপ্টেম্বর 2025 ফার্স্ট উইক। তাছাড়া রিটেন টেস্টের রেজাল্ট পাবলিশ হবে অক্টোবর 2025-এর লাস্ট উইকে। ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বর 2025-এর ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে, এবং প্যানেল পাবলিশ হবে 24 নভেম্বর 2025 তারিখে। এছাড়া কাউন্সেলিং শুরু হবে 29 নভেম্বর 2025 তারিখ থেকে। নেক্সট দেখে নাও এক্সামিনেশন প্রসেস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে। প্রথমে বলা আছে রিটেন এক্সাম। রিটেন এক্সাম হবে ওএমআর বেসড। রিটেন এক্সামে টোটাল 60 মার্কস থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 মার্কস থাকবে। গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের উপর বেস করে কিন্তু এই 10 মার্কসটা থাকবে। যদি তোমার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে 60% বা তার উপরে মার্কস থাকে তাহলে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। যদি 50% এবং 59.99%-এর মধ্যে তোমার মার্কস থাকে তাহলে তোমাকে 8 নম্বর দেওয়া হবে। যদি 50%-এর নিচে তোমার মার্কস থাকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে তাহলে তোমাকে 6 নম্বর দেওয়া হবে। নেক্সট দেখে নাও পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার উপর 10 নম্বর থাকছে। তুমি যদি সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে শিক্ষকতা করে থাকো তাহলে এখানে প্রতি বছরের ক্ষেত্রে 2 নম্বর করে থাকবে। ম্যাক্সিমাম থাকবে 10 নম্বর। তুমি যদি 5 বছর শিক্ষকতা করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে 10 নম্বর পাবে। যদি তুমি 5 বছরের নিচে শিক্ষকতা করো, 4 বছর করো তাহলে তোমাকে 8 দেওয়া হবে, 3 বছর করলে 6 দেওয়া হবে, মানে প্রতি বছরের জন্য 2 করে দেওয়া হবে। এছাড়া দেখে নাও মৌখিক ইন্টারভিউর জন্য 10 মার্কস থাকবে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকবে, এবং টোটাল নবম দশম শ্রেণীতে টোটাল সিলেকশন প্রসেসে এক্সাম হবে 100 মার্কসের, এবং ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু মাস্ট উপস্থিত থাকতেই হবে। উপস্থিত থাকা কিন্তু বাধ্যতামূলক। নেক্সট দেখে নাও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এক্সামিনেশন প্রসেস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। রিটেন এক্সাম হবে ওএমআর বেসড। টোটাল 60 মার্কস থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 মার্কস থাকবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের মার্কসের উপর বেস করে কিন্তু একাডেমিক স্কোরটা দেওয়া হবে। যদি তোমার পোস্ট গ্রাজুয়েশনে 60 অথবা 60-এর অ্যাভভ থাকে মার্কস তাহলে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। 50 থেকে 59.99-এর মধ্যে যদি পার্সেন্টেজ থাকে তাহলে তোমাকে 8 মার্কস দেওয়া হবে। আর যদি 50%-এর নিচে থাকে তাহলে তোমাকে 6 মার্কস দেওয়া হবে। এটা পোস্ট গ্রাজুয়েশনের উপর বেস করে দেওয়া হবে। নেক্সট দেখে নাও যদি তোমার পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার উপর তোমাকে 10 নম্বর দেওয়া হবে। এছাড়া মৌখিক ইন্টারভিউর জন্য 10 নম্বর দেওয়া হবে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকবে। টোটাল 100 মার্কস থাকবে। আর ইন্টারভিউতে উপস্থিত থাকতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। নেক্সট দেখে নাও আপার প্রাইমারির ক্ষেত্রে এক্সামিনেশন প্রসেস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে রিটেন এক্সাম হবে ওএমআর বেসড। রিটেন এক্সামটা হবে 25 নম্বরের উপর। টেট ওয়েটেজে 40 নম্বর থাকবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতার উপর 10 মার্কস থাকবে। আর এই শিক্ষাগত যোগ্যতার 10 নম্বরটা গ্রাজুয়েশনের উপর বেস করে দেওয়া হবে। তোমার যদি গ্রাজুয়েশনে 60 এবং 60-এর অ্যাবভ থাকে তাহলে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। যদি তোমার গ্রাজুয়েশনে 50% থেকে 59.99%-এর মধ্যে থাকে তাহলে তোমাকে 8 নম্বর দেওয়া হবে। আর 50%-এর নিচে থাকলে তোমাকে 6 নম্বর দেওয়া হবে। তারপর দেখে নাও পূর্ববর্তী শিক্ষাগতার অভিজ্ঞতার উপর 5 নম্বর থাকছে। তোমাদের যাদের মিনিমাম 5 বছরের শিক্ষাগতার অভিজ্ঞতা আছে তোমরা এই ফুল মার্কসটাই পেয়ে যাবে। আর প্রতি বছরের জন্য 1 নম্বর করে থাকছে। ম্যাক্সিমাম 5 বছরের জন্য 5 নম্বর দেওয়া হবে। নেক্সট দেখে নাও মৌখিক ইন্টারভিউ। মৌখিক ইন্টারভিউর উপর 15 নম্বর থাকছে। লেকচার ডেমনস্ট্রেশনের উপর 5 নম্বর থাকছে। এই সিলেকশন প্রসেসে টোটাল 100 মার্কসের এক্সাম হবে এবং সকলকে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট ওয়েটেজের ভিত্তিতেই প্রাথমিক মেধা তালিকা মানে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে।
তারপর শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাছাড়া নেক্সট দেখে নাও, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত মেধা তালিকা মানে মেরিট লিস্ট প্রকাশিত হবে। শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। এই সমস্ত ডিটেলস কিন্তু এই গেজেট নোটিফিকেশনে দেওয়া আছে। তারপর দেখে নাও, প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পারবে। তারপর নেক্সট বলা আছে, যদি একের অধিক পরীক্ষার্থীর মোট নাম্বার সেম হয়, প্রথমে লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে, যার বেশি থাকবে তাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তাতেও যদি সেম দেখা যায়, তারপর একাডেমিক স্কোর দেখবে, তারপর দেখা হবে জন্ম তারিখ, যে একটু সিনিয়র তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট বলা আছে, ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত মানেই নিয়োগের অধিকার নিশ্চিত নয়। তোমার যে ওয়েটিং লিস্টে নাম এসছে আর তোমার যে চাকরিটা হয়ে গেছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। ওয়েটিং লিস্টে নাম থাকলেই যে তার চাকরি হবে এমন কোনো কথা নেই। এই কথাটা কিন্তু এই গেজেট নোটিফিকেশনে বলা আছে। আমি এই নোটিফিকেশনের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে নোটিফিকেশনটা ভালোভাবে পড়বে, তারপর ফর্ম ফিল আপ করবে। তারপর নেক্সট দেখে নাও, সুপারিশপত্র ইস্যু হওয়ার তারিখ থেকে 90 দিনের জন্য বৈধ থাকবে, যা বিশেষ ক্ষেত্রে 60 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। যেদিন সুপারিশপত্রটা ইস্যু হচ্ছে সেই দিন থেকে 90 দিন পর্যন্ত এই সুপারিশপত্রটা বৈধ থাকবে। তাছাড়া তোমরা যারা ফর্মটা ফিল আপ করতে চাও, ফর্ম ফিল আপের আগে সম্পূর্ণ গেজেট নোটিফিকেশনটা দেখে নেবে এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কিত যাবতীয় যত আপডেট আছে সমস্ত কিছু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও আপডেটগুলো নিতে পারবে। এছাড়া সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।